আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছে। কালিমাতুল শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দীর্ঘ এক মাস ধরে পবিত্র মাহে রমজানুল মুবারক সিয়াম সাধনা, কিয়ামুল লাইল বা তারাবির নামাজ, যাকাত, সাদাকাতুল ফিতর, দান সদকা, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে শাওয়াল মাসে উপস্থিত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই একটা মাস আমরা অনেকে এমন ছিলাম যারা অন্যান্য মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী, নামাজ, দিন থেকে গাফিল হয়ে অন্যমনস্ক থাকতাম। সেই আমরাই এই এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা, নামাজ, সেহরি, ইফতার, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মধ্যে ডুবেছিলাম। কি বলে, ঠিক না? সফল কাম তারাই যারা রমজানটাকে অতিবাহিত করেছে এবং রমজানের পরে শাওয়াল মাসে এই আমলগুলো ছেড়ে না দিয়ে সারা বছর বাকি 11টি মাস এই রমজান থেকে শিক্ষা নিয়ে চলতে পারবে। কি বলে, এই সমস্ত মানুষরাই সফল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কদ্দামু ক্বাদলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা কি সেই মহিলার মতো, যে মহিলা উন্মাদ, এরকম একটা উন্মাদ মহিলা যে সারা জীবন ধরে, সারা বছর ধরে, সারা মাস ধরে, সারা সময় ধরে, সারা সপ্তাহ ধরে সুতা দিয়ে দড়ি তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নাহল, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি সেই মহিলার মতো, যে মহিলা উন্মাদ, পাগল, সারা মাস ধরে, সারা বছর ধরে সুতা কাটে, সুতা থেকে দড়ি তৈরি করে, আর দড়ি তৈরি করার 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই দড়ি নিজে নিজে আবার দড়ির পাকগুলো, দড়ির সুতাগুলো কেটে ফেলে, নষ্ট করে ফেলে, পুড়ে ফেলে। তোমরা কি ওই মহিলার মতো নাকি? রব্বুল আলামিন রমজানের আমল সম্পর্কে বলতে গিয়ে মহিলার উদাহরণ দিয়ে সূরাতুন নূরের মধ্যে এই ঘটনা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময়ে একজন মহিলা ছিল, যে পাগল মহিলা ছিল, সারা বছর ধরে সুতা কেটে দড়ি তৈরি করত, আবার নিজের তৈরি করা দড়িগুলো নিজেই কেটে ফেলতো, পুড়ে ফেলতো, নষ্ট করে ফেলতো। তোমরা কি সেই মহিলার মতো নাকি? যদি তোমরা সেই মহিলার মতো না হও, তাহলে যে রমজান তোমাদেরকে রোজার শিক্ষা দিল, যে রমজান তোমাদেরকে তাকওয়ার শিক্ষা দিল, যে রমজান তোমাদেরকে পরহেজগারির শিক্ষা দিল, যে রমজান তোমাদেরকে শিক্ষা দিল এই প্রচন্ড গরমের মধ্যে, দুপুরবেলা প্রচন্ড গরম, সূর্য মাথার উপরে, গোসলে যাচ্ছ, জহরে রজুতে যাচ্ছ, আসরে রজুতে যাচ্ছ, 1000 বার চেষ্টা করো কোনোভাবে যেন গলার মধ্যে দিয়ে পানিটা আমার পেটের মধ্যে প্রবেশ না করে। কি বলেন, ঠিক কিনা? এত চেষ্টা করছি, আমার মনে হয় এমন কোন রোজাদার নাই যেরকম চেষ্টা করে নাই কোন ক্রমে যেন আমার গলা দিয়ে পানিটা ওযুর সময়, গোসলের সময় না নামে। কি বলেন?
এত চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতে গিয়ে সূরাতুল নূরের এই 92 নম্বর আয়াতে বলছেন, এত কষ্ট করলা, এত তাকওয়া অর্জন করলা, এত ট্রেনিং দিলা, এই ট্রেনিং দেওয়ার পরেও তোমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যাও, তোমরা যদি আবার নামাজ ছেড়ে দাও, তোমরা যদি আবার রোজা ছেড়ে দাও, তোমরা যদি রোজার শিক্ষা ছেড়ে দাও, তোমরা যদি আবার খাদ্যে ভেজাল খাওয়া শুরু করে দাও, তোমরা যদি আবার ইবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে যাও, তোমরা যদি ফরজ নামাজ ছেড়ে দাও, তাহলে কি হলো এই রমজান দিন? আবার যদি আগের মতো গুনাহ করা শুরু করো, তাহলে এই রমজান দিয়ে তোমাদের কি হলো? সুতরাং আমার বান্দা, আমি তোমাদেরকে বলে দিই, ওই উন্মাদ, ওই পাগল মহিলার মতো যে সুতা কেটে আবার সুতাগুলো দড়ি তৈরি করে আবার সেগুলো কেটে ফেলে, নষ্ট করে, ছিঁড়ে ফেলে, ওই রকম তোমরা হও না। তোমরা রমজানের শিক্ষা নিয়েছো, এই শিক্ষা অনুযায়ী বাকি 11টি মাস তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর তোমাদের সফল কাম হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আল্লা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যদি তোমরা সফল কাম হয়ে যেতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। আর এই জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার প্রবেশ করে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল চিরজীবন সারা জীবন সেই ব্যক্তি জান্নাতের মধ্যে অবস্থান করবে, এখান থেকে কখনো বিচ্যুতি হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে যে শিক্ষা দিল, রমজানের শিক্ষা ধারণ করে যদি আমরা বাকি জিন্দেগি, এই বাকি 11টি মাস যাপন করতে পারি, তাহলে রমজানের প্রকৃত শিক্ষা আমাদের মধ্যে। অন্য সময় ফজরের সময় নামাজ পড়লে মসজিদে আসার মানসিকতা থাকে না, উঠে এখানেই নামাজ পড়ি, আবার শোয়াতে লাগবে, কি বলে? রমজানে সেহরি যখন খেয়েছি, মসজিদে যে নামাজটা পড়ে আসি, অন্যান্য ওয়াক্তগুলো মসজিদে নামাজ পড়েছি। সুতরাং এই রমজান পার হয়ে গেছে, এখনো আমাদের ওই আমলের মধ্যে থাকতে হবে। এরপরে শাওয়াল মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাতুম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা সমূহ পালন করলো, সুম্মা আতবাহু, এরপরে সিত্তাতুম, 6টা রোজা, সিত্তা 6টা রোজা থেকে শাওয়াল, শাওয়ালের 6টা রোজা পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন লাগাতার 1 বছর লাগাতার রোজা করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির আমলনামায় দান করে দিল। বলুন সুবহানাল্লাহ। এই রমজানের একটা মাস রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা করে, নবী বলেন সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব হিসাব করলেও দেখা যায় তাই। রমজানের রোজা 30টা বা 1 মাস, 1 মাস রোজা করলে 11 মাসের রোজা, 10 মাস রোজা করা সমান সওয়াব। আর যে 6টা রোজা থাকে, এই 6টা রোজা করলে 3 10 30, 6 10 60, 10 আর 60, 10 মাস, এদিকে 60 মাস মানে 2 মাস, 10 আর 2 12, 12 মাস রোজা করলে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাওয়ালের 6টা রোজা পালনকারীদের আমলনামায় এই সওয়াবগুলো আল্লাহ দান করেন। তো আমাদের যাদের সুযোগ আছে, আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসে রোজাগুলো পালন করা। এই শাওয়াল মাসে রোজা রাখার সিস্টেম, আপনি লাগাতার 6টা করতে পারেন, 3টা করে একটা গ্যাপ দিয়ে আবার 3টা করতে পারেন, আপনার ইচ্ছা মতো 6টা করতে পারেন। আজকে করলেন, 2 দিন করলেন, আবার 6, আবার একটা করলেন, এভাবে করতে পারেন। যে কোনো ভাবে এই রোজা পালন করা যায়। নফল রোজা, নফল রোজাটা করলেই হয়ে গেল। এটা ফরজ বা ওয়াজিব নয়, আপনি যদি করেন আপনি সওয়াব পাবেন, যদি না করেন তাহলে কোনো গুনাহ। শাওয়াল মাসের আরেকটা আমল হলো, যদি কারো রোজা
রমজান মাসে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে রমজান মাসে রোজা বাদ করে যায়, মহিলাদের অসুস্থতার কারণে দেখবেন রোজাগুলো বাদ করে যায়, তাহলে সেই রোজা শাওয়াল মাসে করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখরা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা আইয়ামান মা'দুদা, রোজা মাত্র কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, এই রোজার মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আর যদি কোনো ব্যক্তি আওয়ালা সাফারি অথবা সফরের মধ্যে থাকে, সফরের হালতে যদি রোজা না করতে পারে, ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখরা, তাহলে সে ব্যক্তি যেন পরবর্তী মাসে অর্থাৎ শাওয়াল মাসে তার কাজা রোজাগুলো করে দেয়। প্রশ্ন, কাজা রোজা আগে করবো নাকি নফল রোজা আগে করবো? আগে কাজা রোজা করতে হবে, পরে আপনি নফল রোজা করতে পারেন। যদি আপনার রোজার পরিমাণ এমন হয় যে আপনি অসুস্থতার কারণে পুরা মাসই করতে পারেন, তখন বিষয়টা ভিন্ন। আর যেটা ফরজ ওটা যদি আপনি না করেন, কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ বলবেন কেন করলি না রোজা? আর যদি নফল যে 6টা আছে এটা যদি না করেন, আল্লাহ জিজ্ঞেস করবেন না, তবে করলে এর জন্য আলাদা সওয়াব। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমল সময়ের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল্লাহি আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে ইবাদতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার ফরজ, এই যে 60 বছর তোমাকে জিন্দেগি দিয়েছিলাম, 10 বছর বাদ বাকি যে 50 বছর আছে, 50 বছরে তোমার উপর কত হাজার কত লক্ষ রাকাত নামাজ ফরজ ছিল, এই ফরজের হিসাব দাও। তখন যখন দিতে পারবেন না, মনে করেন 1000 রাকাত শর্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো দেখো এই রমজান কোনো ওয়াজিব নামাজ আছে কিনা। তখন হয়তো ওয়াজিব নামাজ, বেতের নামাজ যেটা আমরা পড়ি, এই বেতের নামাজ, ঈদের নামাজ, ওয়াজিব নামাজ, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবেন। দেখবেন এটার মধ্যে ঘাটতি আছে, তোমার ফরজেও ঘাটতি, ওয়াজিবেও ঘাটতি। এখন সুন্নাতের গাইডে মুআক্কাদ আছে, নামাজগুলো সুন্নাতে মুআক্কাদ, নফল নামাজ, তাহাজ্জুদ এগুলো বের করো। বের করে যখন দেখা যাবে এই হিসাবগুলো মিলে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা আমি আমার বান্দাকে maaf করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আবার এই ফরজ রোজাগুলো ধরেন 1 মাস রোজা করছেন, 2টা রোজা ত্রুটি হয়ে গেছে, একটা রোজা ত্রুটি হয়ে গেছে, আমরা তো সাদাকাতুল ফিতর দিলাম, তারপরে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখ আমার বান্দার কোনো নফল রোজা আছে কিনা, শাওয়ালের রোজাগুলো করেছে কিনা, আরাফার দিনের রোজাগুলো করেছে কিনা, মুহররমের রোজাগুলো করেছে কিনা, শাবানের লাইলাতুল নিসফি মিন শাবানের রোজাগুলো করেছে কিনা, এরপরে আইয়ামে 20 13 14 15 প্রতি আমি মাসের এই রোজাগুলো করেছে কিনা। হে আল্লাহ, এখানে তো কিছু রোজা পাওয়া যায়, ঠিক আছে এই রোজার খাতিরে আমি তার ফরজ রোজার হিসাব আমি আল্লাহ ছেড়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুতরাং নফল ইবাদত যত বেশি করা যায় তত আল্লাহ ওলি হওয়া যায়, আর যত নফল ছাড়বেন, যত সুন্নাত ছাড়বেন, তত শয়তানের দিকে ধাবিত হওয়া যায়। দেখবেন মাদ্রাসার কিছু ছাত্র বাড়িতে আসার পরে মসজিদে যখন নামাজ পড়বে প্রথম যখন মাদ্রাসায় গেছে প্রথম এসে দেখবেন ওরা মাগরিবে যখন আসবে, মাগরিবে ফরজ করে 2 রাকাত সুন্নাত করে নফল নাই চলে যাবে। কিছুদিন পরে দেখবেন জোহরের সময় এসে জোহরের আগে 4 রাকাত সুন্নাত নাই, জোহরের 4 রাকাত ফরজ করে 2 রাকাত সুন্নাত করে দেব। জিজ্ঞেস করবেন বাবা আগের 4 রাকাত করলা না? বলছে যদি খুব সমস্যা হয় তাহলে আগের 4 রাকাত ছাড়া যেতে পারে, মাঝে মাঝে 2-1 দিন যদি খুব সমস্যা হয়, সেই হিসাবে আজকে ছেড়ে দিলাম। তারপরে দেখবেন সুন্নাত নাই, খালি ফরজ করে সালাম ফিরে দেব। তার কিছুদিন পরে দেখবেন আযান দিচ্ছে ও মসজিদে আসে না। কেন? একটা মানুষ শয়তান গাফিল করে এভাবে, প্রথমে যদি বলে তুই নামাজে যাস না, এটা তো শয়তান একবারে ওয়াসওয়াসা দিচ্ছে, তখন দেখবে প্রথমে আগে শয়তান ছাড়াবে নফল, এটা তো মুস্তাহাব নফল,
গুনাহ নেই, ছেড়ে দাও। তারপরে সুন্নাতে গায়রে মুআক্কাদ যেগুলো আছে, সুন্নাতে গায়রে মুআক্কাদ না করলে তেমন কোনো সমস্যা নেই। এরপরে সুন্নাত ছাড়াবে, সুন্নাতই তো আল্লাহ মাফ করে দিতে পারে। এরপরে ওয়াজিব ছাড়াবে, এরপরে ফরজ ছাড়াবে। তারপরে দেখবেন একদিন দাড়ি ছিল, দাড়ি কেটে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আর নামাজ। আপনার এলাকায় কি অবস্থা জানি না, আমার বাড়ির পাশে 3 ভাই, তার মধ্যে এক ভাই হাফেজ, তারাবিও পড়াইছে এবার, কিন্তু এক ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না, দাড়ি শেষে ঘুরে বেড়ায়। আমি জিজ্ঞেস করলাম তার এলাকার মুসল্লিদেরকে, আপনারা এই ছেলেটার পিছনে নামাজ পড়েন, জানেন কি অবস্থা? বলছে কোরআন তেলাওয়াত ভালো লাগে এই জন্য এই হুজুর করে। চিন্তা করেন, এরকম ছেলে যদি থাকে সমাজের মধ্যে যে ফরজ নামাজ পড়ে না, তার পিছে নামাজ হবে না। কেন? মাসালার কিতাবে আছে কোন মানুষের যদি 3টা ফরজ কাজা হয়ে যায়, 3টা ফরজ, মনে করেন জোহর আসর মাগরিব 3টা ফরজ সে বলতে পারেনি, এশার সময় সে মসজিদে আসছে, সে যদি নামাজ পড়ায় আর তার পিছে যে মুসল্লি আছে কারো যদি এরকম থাকে যে তার জীবনে নামাজ কাজা নেই, অথবা তার এই 3 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত কাজা অথবা 1 ওয়াক্ত কাজা, তাহলে সেই লোকের বা সেই জামাতের কোন লোকের নামাজ ওই ইমামের পিছে হবে না। এরকম অনেক ইমাম আছে ফজর পড়ে না, সে জুমা পড়ে। এরকম অনেক বক্তা আছে ফজরের খোঁজ নাই, নামাজের খোঁজ নাই, এসে নামাজ পড়ায়, ওয়াজ করে। এই জন্য তো হেদায়েত হয় না। কথা বলি, কথা বলা হয়, হাজার হাজার মাহফিল হচ্ছে, লাখ লাখ মাহফিল হচ্ছে প্রতিদিন, কিন্তু হেদায়েত হেদায়েত উঠে গেছে। কেন? আমাদের নিজেদের আমল নেই। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিমা তাকুলু মা লা তাফআলু, তোমরা নিজে যা করো না অন্যকে তা করতে বলো না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সমস্যা আমি কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বিকাল বেলা এসো। নবীজির কাছে সাহাবী বিকাল বেলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে আগামী কাল এসো। আবার এসেছেন, বলছে 3 দিন পরে এসো। 3 দিন পরে নবীজির কাছে আসলেন, বলেন, নবীজি বলছেন হয় নাই, আবার 1 সপ্তাহ পরে এসো। 1 সপ্তাহ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্যার সমাধান কি? নবীজি বললেন, তুমি মিষ্টি খাও, বাদ দাও, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ঘোরানোর তো দরকার ছিল না, প্রথম দিন এসেছিলাম বললেই বলতে পারতেন মিষ্টি খাওয়া বাদ দাও, আপনি কেন বললেন বিকাল বেলা এসো? 3 দিন পরে এসো, আবার 7 দিন পরে এসো। 7 দিন পরে এসে আমাকে বলছে মিষ্টি খাওয়া বাদ দাও, এটা তো এমন গুণমন্ত্র নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি নিজে মিষ্টি অনেক পছন্দ করি, আমি নিজে আগে মিষ্টি খাওয়া থেকে বিরত হয়েছি, এরপরে তোমাকে নিষেধ করেছি, কারণ নবীদের আমল তো আমাদের আমলের মতো নয়। নবীদেরকে আল্লাহ ওহী দেন, শুধু ওহী নয়, সঙ্গে থ্রেটও দেন। নবীজিকে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, নিজের মন করা কোনো আমল করবেন, নিজের নফসের মতো করে কোনো আমল করবেন, খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠনালীকে চেপে ধরবো, আপনার কণ্ঠনালী রোধ করে দিব। মন গড়া কোনো আমল করার নবীর সুযোগ নেই। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম, কাফেররা ধাওয়া করেছে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করবে। জাকারিয়া আলাইহিস সালাম যাচ্ছেন, একটা গাছ বলছে, আমি 2 ভাগ হয়ে গিয়েছি, আল্লাহর হুকুমে আমার মধ্যে আশ্রয় গ্রহণ করেন। জাকারিয়া আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাইরের দিকে, এই জাকারিয়া গেল কই? জাকারিয়াকে খুঁজে পাওয়া যায় না। এক লোক বলছে, কাফেরদের মধ্যে বিচক্ষণ এক লোক, জাকারিয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মধ্যে রেখেছে। কিভাবে বুঝলা কাছের মধ্যে কাপড়ের অংশ বিশেষ দেখা যায়? আর এই কাপড় জাকারিয়া পরা দেখেছিলাম, তাহলে কি করা যায়? গাছটা করার দিয়েছিল। যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথায় আঘাত লাগছে, জাকারিয়া বলছেন আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছেন, জাকারিয়া চিল্লাচিল্লি করিস না, নবুয়তের দরজা থেকে, রিসালাতের দপ্তর থেকে তোর নাম কিন্তু কেটে দিব। জাকারিয়া আলাইহিস সালাম চুপ, আল্লাহর উপর সবর করছেন, কারণ নবী তো এমনি এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে কোটি কোটি মানুষের মধ্য থেকে মাত্র লক্ষাধিক নবী রাসূলকে বাছাই আর যাচাই করেছেন। তার মধ্য থেকে মাত্র 313 জন নবীকে রিসালাতের দায়িত্ব অর্থাৎ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার মধ্যে থেকে মাত্র 25 বা 26 জন নবীর নাম কোরআনে দিয়েছেন। এই 26 জন বা 25 জন নবীর একজন জাকারিয়া আলাইহিস সালাম। আমাদেরকেও তো এরকম করেন না, নবী যারা তাদের পরীক্ষাও বেশি। সুতরাং যে কথা থেকে এখানে আসছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রমজানের যে আমলগুলো তোমরা করছো, এই আমলগুলো যদি তোমরা ধারণ করতে পারো, ধরে রাখতে পারো, নামাজ থেকে যদি দূরে সরে না যাও, ইবাদত করতে গিয়ে যদি করতে পারো, রমজানের যে তাকওয়া অর্জন করলা, গলার মধ্যে দিয়ে পানি নামা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, অন্যায় অবৈধ সম্পর্ক রাখা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, মানুষের আর দেওয়া যাবে না, মানুষের জমির সারের পানি কেটে দেওয়া যাবে না। এটা রোজা অবস্থায় যেমন শিখলা, রোজার পরেও সেরকম শিখতে হবে। সেই অনুযায়ী বাকি 11টি মাসও যদি তোমরা আমল করতে পারো তাহলে তোমরা সফল কাম, আর যদি না পারো তাহলে সূরাতুন নূরের 92 নম্বর আয়াত অনুযায়ী ওই যে উশৃঙ্খল মহিলার মতো আমাদের অবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ধারাবাহিকতায় আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক এবং শাওয়ালের 6 রোজা পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি আল্লাহ জামাত